साथ होगा। क्या? ये क्या था? वो यही है। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2021 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড মিস্ট্রি হরর মুভি দ্য ডেভিল বেলো নিয়ে। এটি একটি হরর মুভি হওয়া সত্ত্বেও অন্যান্য হরর মুভি থেকে সম্পূর্ণ আলাদা। এই গল্পে একটি অদ্ভুত প্রাণী বা ক্রিয়েচার থাকে যা মানুষকে অবশ করে খেয়ে ফেলে। গল্পটি অন্যান্য গল্পের থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় নাকি মৃত্যুর পরের জগৎ সম্পর্কে ভাবতে বাধ্য করে। তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে একটি ছোট্ট টাউন দেখানো হয় যেখানে অনেক কয়লার খনি আছে। সেখানে কয়লার খনিতে যে পার্টনার তার নাম সুকমন্দি। সে ও তার ছেলে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় টুলস ভুলে ফেলে এসেছিল। আর যখন সে তার টুলস নেওয়ার জন্য ফেরত যাচ্ছিল তখন একটি ক্রিয়েচার সুকমন্দিকে মাটিতে ফেলে দেয় এবং তার ছেলেকে টেনে নিয়ে যায়। এরপর আমরা ওই ক্রিয়েচারটির চিৎকার শুনতে পাই যেটা খুবই ভয়ঙ্কর ছিল। আসলে এখানে মাইনিং হতো। এর মানে হলো ওই ক্রিয়েচারটা মাটির গভীর থেকে উপরে উঠে এসেছিল। সে সুকুমন্দি এর উপর হামলা করে তাকে প্যারালাইজ করে তার ছেলেকে সাথে নিয়ে গিয়েছিল। অনেক বছর কেটে যায় আর আমাদের এরিয়ান নামের একজন অ্যাডভেঞ্চারকে দেখানো হয় যাকে সায়েন্টিস্টদের একটি টিমের সাথে সেই টাউনেই যেতে হবে যেখানে আজ থেকে অনেক বছর আগে ওই দুর্ঘটনাটি ঘটেছিল। সে ওই দুর্ঘটনা নিয়ে ওই মাইনিংটা নিয়ে রিসার্চ করে সে জানতে পারে যে ওই টাউনটাকে ম্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা দেখে সে অবাক হয়। সে পুরনো নিউজ পেপারের আর্টিকেলগুলো পড়ে যা থেকে সে জানতে পারে যে ওই মাইনিংয়ে আগুন লেগেছিল যার ফলে অনেক মানুষ মারা গিয়েছিল আর অনেক মানুষ নিখোঁজও হয়ে গিয়েছিল। ওই মাইনটা বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু মানুষের বিশ্বাস যে সেখানে অন্য কোনো দুর্ঘটনা ঘটেছিল যার ব্যাপারে কাউকে কখনো বলা হয়নি। আর এখন এরিয়ান নামের সেই লোকটি সেই সায়েন্টিস্টের সাথে দেখা করে যার নাম ড্যারন। সে তার টিমের আরো 3 জন মেম্বারকে নিয়ে এরিয়ানের সাথে ওই টাউনের আশেপাশে পৌঁছে যায়। এরপর এরিয়ান একটি লোকাল স্টোরে যায় আর সেখানকার সে শপকিপার তাকে জিজ্ঞেস করে মাইনিং গুলোর রাস্তা কোন দিকে। সে বলে এখানে কখনো কোনো মাইন ছিল না। এরিয়ান বুঝে যায় যে সে মিথ্যা বলছে। লোকটা বলে যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে ফেরত চলে যাও। আর যখন ওরা নিজেদের গাড়ির দিকে যাচ্ছিল তখনই সে কাউকে কল করে বলে যে কোনো প্রবলেম হয়েছে। আর এখন এরিয়ান তার সঙ্গীতের সাথে মাইনের দিকে এগোচ্ছে। সে দেখে যে একটা কার ওদের পিছু করছে, তাই ইচ্ছে করে সে মাইনের দিকে না গিয়ে ফেরত যাওয়ার রাস্তার দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর ওই কারটা ওদের পিছু করা বন্ধ করে দেয়। আর যখন কারটা ফেরত চলে যায় এরিয়ান আবার মাইনিংয়ের দিকে যায়। দ্রুতই ওরা ওই গেট পর্যন্ত পৌঁছে যায় যার ভেতরে মাইনগুলো ছিল। ওই জায়গাটা পুরোপুরি পরিত্যক্ত। গেটে হাই ভোল্টেজ কারেন্ট আছে যার মানে হলো কেউ চায় না যে এই গেটের ভেতরে কেউ যাক। কিন্তু এরিয়ান একটা গাছের সাহায্যে তার সব সঙ্গীকে ভেতরে নিয়ে যায়। রাত হওয়ার পর ওরা এক জায়গায় বসে যেখানে ড্যারন বলে যে এখানে একটা টাউন ছিল যেটা হঠাৎ করে গায়েব হয়ে গেছে। নিশ্চয়ই এখানে বড় কোনো দুর্ঘটনাটা ঘটেছিল। কিন্তু তার সাথে যে একজন সায়েন্টিস্ট থাকে সে বলে আমার মনে হয় এখানে কখনো কোনো টাউন ছিল না। আমেরিকান সরকার এখানে কোনো রিসার্চ করছিল যেটার কারণে একটা বড় দুর্ঘটনাটা ঘটে। যে দুর্ঘটনার কারণে অনেক লোক মারা যায়। আমেরিকান সরকার মিথ্যা খবর ছড়িয়ে দেয় যে এখানে আগুন লেগেছিল, কিন্তু সত্যিটা অন্য কিছু। আর আমাদের সেই সত্যিটা খুঁজে বের করতে হবে। অন্যদিকে টাউনের লোকেরা যাদের মধ্যে একজন সুকুমন সেই মানুষ যার উপর অনেক বছর আগে ওই ক্রিয়েচারটা হামলা করেছিল আর তার ছেলেকে সাথে করে মাটির গভীরে নিয়ে গিয়েছিল। আর এখন যখন ওরা মাইনের আশেপাশে থাকে তখন ওরা দেখে যে গ্রিলগুলো ভেতরের দিকে বাঁকানো, যা দেখে বুঝে যায় যে ওই সায়েন্টিস্টরা এর ভেতরে ঢুকেছে। আর যখন ওরা আশেপাশে দেখছিল তখনই একটা ক্রিয়েচার ওদের একজন সঙ্গীকে টেনে নিয়ে যায়। কিন্তু রাতের অন্ধকারের কারণে ওরা ভেতরে ঢোকে না। ওরা যে কোনো মূল্যে ওই 5 জনকে ওখান থেকে বের করতে চায়। এবার পরের দিন সকালে আমাদের এরিয়ান, ড্যারন আর তার বাকি 3 জন সঙ্গীকে দেখানো হয় যারা একটানা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই ওরা দেখে যে এক জায়গায় মাটির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ওরা সেটার স্যাম্পল নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেই কারটা যেটা একদিন আগে ওদের পিছু করছিল সেটা আশেপাশে দেখা যায়।
ওরা সবাই লুকিয়ে পড়ে। আর যখন কারটা চলে যায় তখন ওরা সেখান থেকে এগোয়। এরপর ওরা এক জায়গায় পৌঁছায় যেখানে কিছু বাড়ি আছে যেগুলো পুরোপুরি অ্যাবান্ডন্ড, কিন্তু সেখানে একটা বাড়ি এমন থাকে যেটার অবস্থা বেশ ভালো, যা দেখে মনে হয় আজও কেউ এখানে থাকে। ওরা সবাই ওই বাড়ির দিকে ভিতরে ঢোকে, সেখানে গ্যাসের কিছু স্যাম্পল রাখা আছে। আর যখন ওরা পেছনের রাস্তা দিয়ে বের হয় ওরা সেই মাইনগুলো খুঁজে পায়, যেগুলো দেখে ওরা খুব খুশি হয়। ওরা দেখে যে মাইনের ভেতরে যাওয়ার যে রাস্তা সেটা পুরোপুরি গ্রিল দিয়ে ঢাকা, সেগুলোতে কারেন্ট আছে। ওরা কারেন্ট ডিজেবল করে আর ওই মাইনটা খুলে ফেলে, যার ভেতরে দড়ি দিয়ে ওরা নিজেদের ক্যামেরা আর মাইক্রোফোন পাঠায়। ওরা স্ক্রিনে কিছুই দেখতে পায় না, কিন্তু ওরা এটা জানতে পারে যে ভিতরে খুব দামি মেটাল আছে। আর এখন যখন ওরা মাইক্রোফোন দিয়ে ভেতরের আওয়াজ শুনছিল তখনই ভেতর থেকে খুব জোরে আওয়াজ আসে। যে শুনছিল তার কানে ব্যথা শুরু হয়ে যায়। আর যখন ওরা ওই আওয়াজের রেঞ্জ চেক করে সেটা অনেক বেশি হাই ছিল। এখন ওদের মধ্যে একজন সায়েন্টিস্টের পাশে দড়িটার উপরে ছিল যেটা দিয়ে ওরা মাইক্রোফোন নিচে পাঠিয়েছিল। তখনই নিচ থেকে কেউ দড়িটা টানে, যার সাথে সাথে একজন সায়েন্টিস্ট নিচে চলে যায়। ওরা উপর থেকে দেখার চেষ্টা করে কিন্তু নিচে খুব বেশি অন্ধকার, তাই ওরা নিচে কিছুই দেখতে পায় না, কোনো আওয়াজও আসে না। তাই এরিয়ান যে ওদের গাইড করছিল সে একজন সায়েন্টিস্টকে সাথে নিয়ে চলে যায়। নিচে যাওয়ার পর সে দেখে যে চারদিকে গ্যাস, সাথে ক্রিয়েচারের আওয়াজ আসছে। সে বুঝে যায় যে এই জায়গাটা খুবই বিপজ্জনক। অন্যদিকে উপরে আমাদের দেখানো হয় যে সেই গাড়িটা যেটা দুদিন ধরে ওদের পিছু করছিল সেটাও হোলের কাছে চলে আসে, যার ভেতর থেকে একজন লোকাল লোক বের হয়, যেটাতে খুবই রেগে যায় এবং সে নিচে রাস্তা খুলে ফেলেছে। সে বলে তোমাদের এমনটা করা উচিত হয়নি। আর এবার যে দুটো দড়ি ছিল যা দিয়ে এরিয়ান আর তার সায়েন্টিস্ট নিচে গিয়েছিল সে সেগুলোর একটি কেটে ফেলে। আসলে সে জানতো না যে দুজন লোক নিচে তখনও বেঁচে আছে, কিন্তু যখন নিচে এরিয়ান দেখে যে একটা দড়ি কেউ কেটে দিয়েছে সে বুঝে যায় যে উপরে কিছু না কিছু গন্ডগোল হয়েছে। তাই বাকি থাকা একটা দড়ি দিয়ে সে আর তার সঙ্গীও উপরে চলে আসে। তখনই ওরা তার উপর হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। এরিয়ান সবাইকে বলে যে নিচে যে আওয়াজগুলো আসছে সেগুলো খুবই বড় আর বিপজ্জনক ক্রিয়েচারদের, আমাদের এখান থেকে বের হতে হবে। ওরা ওই লোকাল লোকটাকে ওখানেই অজ্ঞানে ফেলে রেখে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। ওরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বের হতে চায়, কিন্তু তখনই ওদের গাড়ির টায়ার ফেটে যায়, যার কারণে ওদের এখন হেঁটেই এগোতে হবে। অন্যদিকে রাত হওয়ার পর ওই লোকাল লোকটার জ্ঞান ফেরে। এরপর সে রেডিওতে তার সঙ্গীদের জানায় যে যারা এখানে এসেছিল তারা নিচের রাস্তা খুলে দিয়েছে, এখানে খুব বিপদ। আর তখনই ওই ক্রিয়েচারটা এসে লোকটাকে মেরে ফেলে। অন্যদিকে এরিয়ান আর তার তিনজন সঙ্গী একটানা দৌড়চ্ছে। জঙ্গলে ভয়ঙ্কর অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে। এরিয়ানের মনে হয় যে আশেপাশে কেউ আছে, তাই সে তার নাইট ভিশন গ্লাস দিয়ে সে দেখে যে সেখানে একটা ভয়ঙ্কর ক্রিয়েচার আছে যেটা ওদের একজন সঙ্গীকে সাথে নিয়ে যায়। আর এখন ওরা তিনজন একটানা দৌড়াচ্ছে। তখনই ওরা একটি ট্রাক দেখতে পায় যেটা এখানকার লোকাল লোকদের। ওরা এদেরকে সাথে বসিয়ে সেই টাউনে নিয়ে যায় যেখানে অনেক লোক আছে। ওরা দেখে যে সেখানে ওই ক্রিয়েচারের একটি ড্রয়িং আছে। ওর একটা হাত খুবই সুচালু, যেটা দিয়ে সে তার শিকারকে প্যারালাইজ করে দেয় এবং পরবর্তীতে তাকে সাথে নিয়ে চলে যায়। সাথে ওই ক্রিয়েচার তীব্র আওয়াজে খুবই বিরক্ত বোধ করে, সেটা এসে দেখতে পারে না। সুকুমন জানায় যে ওই ক্রিয়েচারগুলো লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে থাকতো, ওদের সংখ্যা লক্ষ লক্ষ। ওরা মাটির উপরে উঠে আসতে শুরু করে। তাই আমরা মাইনে আগুন লাগিয়ে দিয়েছিলাম আর সব এক্সিটের রাস্তাগুলো চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিলাম। আমরা ওই রাস্তাগুলো রাত পর্যন্ত পাহারা দিই, কারণ আমরা জানি না যে ওরা মানুষের সাথে কি করে। কারণ ওরা মানুষের উপরে হামলা করে ওদের খায় না, বরং মাটির নিচে নিয়ে চলে যায়। যদি ওরা সবাই উপরে চলে আসে তাহলে এই পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমাদের এই হোলটা বন্ধ করতে হবে, এটা তোমরা খুলেছো। ওরা বুঝতে পারে যে ওদের দ্বারা কত বড় ভুল হয়েছে। এরিয়ান, ডেরন আর ওদের সাথে যে তৃতীয় সঙ্গী থাকে, তারা টাউনের একজন লোক একটা মেয়ের সাথে জায়গাটা বন্ধ করার জন্য রওনা দেয়।
কিন্তু ওদের আশেপাশে অনেক ক্রিয়েচার থাকে। টাউনের যে লোকটা বলে তোমরা এখান থেকে চলে যাও, আমি এদেরকে আটকাচ্ছি। তো সে নিজেকে স্যাক্রিফাইস করে সবাইকে পালানোর সুযোগ করে দেয়। 4 দূরে একটি বাড়ির ভিতরে চলে যায়। তো আশেপাশে এখনো অনেক ক্রিয়েচার থাকে। বাড়ির নিচে টানেল পর্যন্ত যাওয়ার একটা রাস্তা আছে। সবাই নিচে চলে যায়, এখানেও ক্রিয়েচার থাকে। ওনার যে মেয়েটা ওদের সাথে থাকে সে বলে তোমরা সবাই এখান থেকে বের হও, আমি এদেরকে আমার পিছনে লাগাচ্ছি। এই ক্রিয়েচার গুলো ডাইভার্ট করার জন্য একদিকে চলে যায়। ক্রিয়েচার গুলো এখনো পিছু করছিল, তাই এরিয়ান আর ডেরনের সাথে যে তৃতীয় সায়েন্টিস্ট থাকে বলে আর আমার কিছু করতে হবে, গ্রেনেড বের করে। উনি ক্রিয়েচারটা তার উপর হামলা করে দেয়। নেট ফাটার কারণে সে জখমি হয়ে যায়। তারপরে ক্রিয়েচারটা তাকে সাথে নিয়ে চলে যায়। তা দেখে ডেরন হতাশ হয়ে পড়ে, বুঝে যায় যে এখন কি কেউ বাঁচাতে পারবে না। সে এরিয়ানকে বলে তোমাদের সবার সাথে মিথ্যা বলেছিলাম, এখানে কোনো রিসার্চের জন্য না, বরং একটা বড় কোম্পানির জন্য কয়লা খুঁজতে এসেছিলাম। তার জন্য এতগুলো লোকের প্রাণ চলে গেল। ওখানেই বসে পড়ে আসছি। এরিয়ান বলে আমি বাইরে যাওয়ার রাস্তা খুঁজে আসছি, এখান থেকে কোথাও যেও না। আর সে ওখান থেকে এগোয়। সে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায়, কিন্তু তখনই একটা ক্রিয়েচার তার উপর হামলা করে তাকে কিছুক্ষণের জন্য প্যারালাইজ করে দেয়। আর যখন তার চোখ খোলে তখন সে একটা রফের উপরে থাকে। তার সামনে ক্রিয়েচারও আছে যে তাকে সাথে করে কোথাও নিয়ে যাচ্ছে। সাথে টাউনের সেই মেয়েটার বডিটাও সেখানে থাকে। সে ওদের সাথে এখানে এসেছিল। আর এখন ওই ক্রিয়েচারটা ওদেরকে আরেকটা বড় ক্রিয়েচারের কাছে নিয়ে যায়, যেখানে ড্যারন আর ওদের সেই সঙ্গী থাকে। জঙ্গলে ক্রিয়েচারটা ধরে নিয়েছিল, তাদের দুজনেই বেঁচে থাকে। এখানে যে অনেক বড় ক্রিয়েচার আছে তার কাজ হলো মানুষকে খাওয়া আর বাচ্চা পয়দা করা। আসলে মাটির গভীরে থাকা এরা এমন ক্রিয়েচার যাদের ব্যাপারে মানুষ এতদিন কিছুই জানতো না। এরা পিঁপড়ের মতো কলোনিতে থাকে আর নিজেদের সংখ্যা বাড়াতে যায়। এরপর সেই বিশাল ক্রিয়েচারটা এরিয়ান আর ডেরনের সঙ্গীকে খেয়ে ফেলে, যার পর এরিয়ানের পালা আসে। কিন্তু তার কাছে একটা গ্রেনেড থাকে, যে গ্রেনেডটা সে ওই ক্রিয়েচারের মুখের ভেতরে ফেলে দেয় আর ওর পেটে একটা ব্লাস্ট হয়। ওই বিশাল ক্রিয়েচারটা মারা যায়, যে এখানে অন্য ক্রিয়েচারদের জন্ম দিত। এবার দুজন দৌড়ে দৌড়ে সেই জায়গায় পৌঁছে যায় যে হোলটা ওরা খুলেছিল। সেখানে আগে থেকে একটা দড়ি থাকে, যে দড়ি দিয়ে এরিয়ান প্রথমে উপরে উঠে, তার পেছনে পেছনে ডেরন। কিন্তু এখানে ক্রিয়েচার আছে যারা ওদেরকে ধরতে চায়। ডেরন বুঝে যায় যে ওরা দুজন বেঁচে এখান থেকে বের হতে পারবে না, তাই রিয়ানের প্রাণ বাঁচানোর জন্য নিজের দড়ি কেটে দেয়, যার পরে সব ক্রিয়েচার তাকে মেরে ফেলে। এরিয়ান উপরে পৌঁছে যায় যেখানে আগে থেকেই টাউনের লোকেরা থাকে। এর বাইরে বের হয়, এরপর সবাই মিলে ওই ক্রিয়েচারটিকে পুড়িয়ে দেয় আর একবার সেই দরজাটা চিরকালের জন্য বন্ধ করে দেয়, যেটা এরিয়ান আর তার সঙ্গীরা মিলে খুলেছিল। মানে এখন বিপদ কেটে গেছে। এখন সুকুমন এরিয়ানকে বলে তোমার কাছে দুটো রাস্তা আছে, হয় তুমি এখান থেকে গিয়ে এখানে যা কিছু দেখেছো সে ব্যাপারে পুরো দুনিয়াকে জানাতে পারো, অথবা দ্বিতীয় রাস্তা হলো তুমি আমাদের সাথে এখানে থেকে গিয়ে ক্রিয়েচারদের থেকে এই পুরো দুনিয়াটিকে রক্ষা করতে পারো। এরিয়ান বলে সে এখানেই থেকে যাবে এবং পুরো দুনিয়াকে এই ক্রিয়েচারগুলোর হাত থেকে রক্ষা করবে। আর এরই মাধ্যমে এই গল্পের কাহিনী এখানেই শেষ হয়। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে।